জেরুজালেমের খ্রিস্টান পাদ্রী থিওফিলোস জিয়ানোপোলোস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হাতে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরের স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিপত্রের ফ্রেমবন্দি অনুলিপি উপহার দিয়েছেন, যা 638 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করেছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হাতে ইসলামের ইতিহাসের এক অনন্য দলিলের প্রতিলিপি তুলে দেন জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলোস জিয়ানোপোলোস। গত রোববার ইস্তানবুলের দোলমাবাহচ্ছে প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে তিনি 638 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক খ্রিস্টানদের দেওয়া নিরাপত্তা চুক্তি আল আহদুল উমরিয়া এর ফ্রেমবন্দি অনুলিপি উপহার দেন। জেরুজালেম বিজয়ের সময় স্থানীয় খ্রিস্টানরা আতঙ্কিত ছিল। তারা ধারণা করেছিল মুসলিম শাসকরা হয়তো তাদের গির্জা ধ্বংস করবে, ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে অথবা জোরপূর্বক ধর্মান্তরে বাধ্য করবে। কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে শহরে প্রবেশ করেন, পাদ্রী সোফ্রানিউসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জীবন সম্পদ ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেন। চুক্তিপত্রে উল্লেখ ছিল খ্রিস্টানদের গির্জা ধ্বংস করা হবে না, তাদের কুরুষ ও সম্পদে হস্তক্ষেপ করা হবে না, কাউকে ধর্ম পালনে বাধ্য করা হবে না। জেরুজালেমের গুরুত্বপূর্ণ উপাসনালয় চার্চ অব দ্য হোলি সেপালকার এবং বেথেলহামের নেটিভিটি ব্যাসিলিকা নিরাপত্তার আওতায় থাকবে। তবে শহরের বাসিন্দারা জিজিয়া কর প্রদান করবে এবং বাইজেন্টাইন রোমানদের শহর থেকে বের করা হবে। যারা চলে যেতে চায় তারা সম্পদ সহ নিরাপদে যেতে পারবে, যারা থাকতে চায় তারা শান্তিতে থাকতে পারবে। ইস্তানবুলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যোগাযোগ পরিচালক বুরহানেদ্দিন দুরান এবং প্রেসিডেন্টের উপদেষ্টা আকিক চাগাতাই কিলিস। বৈঠকে গাজায় ইসরায়েলি হামলা, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান নিয়ে আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এরদোয়ান গাজায় মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জেরুজালেমে ইসরায়েলের পদক্ষেপ শহরের ঐতিহাসিক মর্যাদা ও পবিত্রতাকে ধ্বংস করেছে। মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের সহাবস্থানের ঐতিহ্য সরাসরি হুমকির মুখে পড়েছে। এরদোয়ান আরও উল্লেখ করেন, নেতানিয়াহু এক ভয়াবহ গণহত্যার নকশা বাস্তবায়ন করেছেন এবং সম্প্রতি কাতারের বিরুদ্ধেও হামলা চালিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন মুসলিম ও খ্রিস্টান ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষায় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হবে। জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কের এক বিবৃতিতে জানানো হয়, পাদ্রী জিয়ানোপোলোস 7ম শতকে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও প্যাট্রিয়ার্ক সোফ্রানিউসের মধ্যে হওয়া ঐতিহাসিক চুক্তির উত্তরাধিকার তুলে ধরেছেন। তিনি জোর দিয়ে বলেন, খ্রিস্টানদের উপাসনালয় ও ঐতিহ্য সুরক্ষা মুসলিম নেতাদের ঐতিহাসিক দায়িত্ব, যা অটোম্যান আমলে স্ট্যাটাস কো নীতি হিসেবে আজও বহাল রয়েছে। উল্লেখ্য, জুলাইয়ে জিয়ানোপোলোস ও ল্যাতিন প্যাট্রিয়ার্ক পিজ্জাবাল্লা গাজায় গিয়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত চার্চ পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ইস্তানবুলের ঐতিহাসিক চিরাগান প্রাসাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক গোলটেবিল বৈঠকে ফিলিস্তিনের সুরক্ষায় মুসলিম দেশগুলোর ঐক্যের উপর জোর দেওয়া হয়। আবদুল্লাহ আল নোমান, আজকাল।